তো তোমরা দেখো, যদি এরকম কোনো ম্যাথ থাকে যে 5 ওহম রেজিস্টর 50 মিলি হেনরি ইন্ডাকটেন্স এবং কি আছে 100 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর প্যারালালে সংযুক্ত আছে, মোট যেটি নির্ণয় করো, মানে মোট ইম্পিডেন্স নির্ণয় করো। তো আমাদের চিত্র আগে একটা প্রথমে আর্ট করবো। কি আছে প্রথমে 5 ওহমের একটা রেজিস্ট্যান্স আছে, তারপরে কি আছে ইন্ডাকটেন্স, তারপরে কি আছে ক্যাপাসিটরের সাথেও কিন্তু সংযুক্ত আছে। ক্যাপাসিটর কত আছে 100। তো আমরা এরকম করে আগে চিত্র আর্ট করবো। এটা কি সোর্স। তো এখানে কি আছে আর এর মান কত আছে 5 ওহম। তারপরে এই জায়গায় আমাদের কি আছে 50 মিলি হেনরি, এটাও 5 ওহম। আর এখানে আমাদের কি আছে 100 মাইক্রো ফ্যারাড। তো এটা আমাদের করার জন্য আমাদের কি করা লাগবে, প্রথমত আমাদের এক্সেল আর এক্সির মানটা বের করে নিয়ে আসা লাগবে। কেন নিয়ে আসা লাগবে, কারণ এখানে আমাদের মিলিয়ার মাইক্রো দেওয়া আছে। যখন আমাদের মিলিয়ার মাইক্রোর মান দেওয়া থাকবে তখন আমরা কিন্তু ডিরেক্ট করতে পারবো। যখন আমাদের মিলি মাইক্রো দেওয়া থাকবে তখন ম্যাথটা কেমন হবে দেখি। প্রথমে কি আছে এল ইকুয়াল দিতে পারো তুমি, দেওয়া আছে 50 মিলি মানে কি tan ইনভার্স 3, আর কি ক্যাপাসিটর কত আছে 100 ইন্টু কি মাইক্রো মানে কি tan ইনভার্স 6। তো tan ইনভার্স 6 দিলাম। এখন আমরা কি করবো এক্সেল এর মানটা বের করবো। আর এক্সেল মান, এক্সেল ইকুয়াল জানি কি 2 পাই এফ এল। এক্সেল ইকুয়াল কি জানি আমরা, এক্সেল ইকুয়াল জানি 2 পাই এফ এল। তো এফ এল দেওয়ার পরে আমাদের কি 2 আছে পাই ইন্টু এফ এর মান আমাদের দেওয়া না থাকলে কি 50 ধরে নিতে হবে, 50 ফ্রিকোয়েন্সি ধরে নিতে হবে। 50 ধরে নিলাম। এল এর মান দেওয়া আছে আমাদের কি 50 ইন্টু tan ইনভার্স 3। তো আসলে এটা আমরা ক্যালকুলেশন করি কত আসে দেখি। 2 পাই ইন্টু 50 ইন্টু 50 ইনভার্স 3। তো আমাদের আসছে কিন্তু 15.71। এটা কি ওহম আসলো, মূলত আমাদের ওহমে নিয়ে আসা লাগবে। এই জন্য আমাদের এই কাজটা করো। মিলি বা মাইক্রো থাকলে আমরা এটা কি ওহমে নিয়ে আসবো, এই জন্য আমাদের এই কাজটা করো। তারপরে একইভাবে আমরা কি এক্সি এর মানটা বের করবো। এক্সি ইকুয়াল কি জানি 1 ভাগ 2 পাই এফ সি। তো 1টা থাকলো, ভাগ আসলো 2 ইন্টু পাই ইন্টু এফ এর মান আমরা কি ফ্রিকোয়েন্সি আমাদের দেওয়া না থাকলে 50 ধরে নিতে হবে, তো ধরে নিলাম। তো সি এর মান কত দেওয়া আছে আমাদের 100 ইন্টু tan ইনভার্স 6। তো এটা আমরা করি 1 ভাগ বন্ধনী দিয়ে নেব 2 পাই ইন্টু 50 ইন্টু কত আছে 100 ইনভার্স কত আছে tan ইনভার্স 6। তো এটা আসলে আমাদের কত আসে 31.83 ওহম। তো আমাদের কিন্তু চলে আসছে দুইটা। এখন আমরা সূত্র জানি কি, যেটি সূত্র জানি কি, যেটি অতএব মোড ইম্পিডেন্স বা অতএব আমি যেটি দিলাম, তোমরা মোড ইম্পিডেন্স লিখবা আর প্লাস জে এক্সএল মাইনাস এক্সি। তো এখানে দেখো আর এর মান কত দেওয়া আছে আমাদের 5 ওহম, যেটা আছে যে থাকলোই। এর পাশে এক্সএল এর মান কত পাইছি আমরা 15.71 বিয়োগ হচ্ছে 31.83 ওহম। এই জায়গায় ওহমটা দেওয়া লাগে। তো এখন আমাদের যদি এটা মাইনাস করি 15.71 তাহলে কত আসে, তাহলে এটা আসবে আমাদের 5 যোগ হচ্ছে 16, যে আছে যে 16.12। এটা আমাদের চলে আসলো। এখন এটাকে আমরা কি ক্যালকুলেশন করবো, ওহম আসলো। তো এটা আমরা যদি এখন ক্যালকুলেশন করি তাহলে উত্তর কত আসবে দেখো। 5 যোগ কত আছে এখানে আমাদের 16.12, কি আছে আই আছে, আই যে আছে মানে কি আমাদের আই আছে। সরি এটা কমপ্লিট মিটে না লাগবে, নাহলে হবে না। 2 যোগ হচ্ছে 16.12, কি টিপতেছি 5 যোগ 16.12 কি আছে আই। এটা আমাদের কি নিয়ে আসা লাগবে, থিটা ডিগ্রিতে নিয়ে আসা লাগবে। তাহলে দেখো কত আসে, তাহলে এটা আসবে আমাদের কি 16.87 বা 88 লিখতে পারো। অ্যাঙ্গেলটা আমাদের কত আসতেছে দেখি, অ্যাঙ্গেল আসলে কত 72.76 ওহম। এখানে আমাদের অ্যান্সার। বোঝা গেছে।